এমবিএ শেষ পর্বের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন নাহার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট বাংলা কলেজ, মিরপুর, ঢাকা। আমাদের দেখতে দেখতে প্রায় একটি বছর পার হয়ে কাছাকাছি চলে আসছে। বছরে 12 মাসের মধ্যে মনে হয় আজ 8 মাস হয়ে যাচ্ছে আমাদের এই লকডাউন মানে ক্লাস সাসপেন্ড চলতেছে। আমরা অনেকটাই অনলাইন ক্লাসে অভ্যস্ত হয়ে পড়েছি। জানি না এ থেকে তোমাদের কতটুকু তোমরা নিতে পারতেছো এই থেকে, তবু আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার আশা তোমরাও চেষ্টা করলে কিছুটা উপকৃত হবে। যেটা তোমাদের জন্য সবচেয়ে কষ্টকর হচ্ছে যে তোমাদের পিছিয়ে যাওয়া, সেশন জট কিংবা চাকরির বয়স শেষ হয়ে যাওয়া, চাকরির বয়স কমে যাওয়া, এইটা তোমাদের জন্য একটা প্রবলেম, বিশাল একটা সমস্যা। তবুও তোমরা সব দিক থেকে চাকরির পড়া, সাথে পাঠ্যপুস্তকের পড়া, এগুলোর দিকে মনোনিবেশ করো। সময় অনেক পেয়েছো, অনেক এইরকম সময়ও জীবনে খুব আসবে বলে মনে হয় না। তবে এই সময়টাকে কষ্টকর মনে না করে, নেগেটিভ না ভেবে, পজিটিভ ভেবে কাজ করলে আমার মনে হয় তোমরা উপকৃত হবে এবং এটাকে পজিটিভলি চিন্তা করে, পজিটিভলি তো নেই এখানে, তবুও বলবো যে পজিটিভলি কিভাবে বানানো যায়, কিভাবে এটাকে কাজে, ভালো কাজে ব্যয় করা যায় এই সময়টাকে, সেদিকে তোমরা যদি মনোনিবেশ করো অবশ্যই কিছু না কিছু ভালো ফলাফল তোমরা পাবে। আজ আমি তোমাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এ জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট কস্টিং এর উপর একটি প্রবলেম দেখাবো। গত কয়েকটি ক্লাসে আমি জয়েন্ট প্রোডাক্ট কি, বাই প্রোডাক্ট কি এবং এদের কয়েকটি প্রবলেম দেখিয়েছি। আজ আমি একটি প্রবলেম দেখাবো, সেটা হলো গিয়ে আগে আমরা প্রবলেমটা দেখি। বলছে a manufacturing concern products 3 products by processing raw material the following particulars month. Particulars হলো and separable cost, total cost. ডাইরেক্ট এখানে তিনটা প্রোডাক্ট আছে, এ বি সি। ম্যাটেরিয়াল হলো গিয়ে টোটাল ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমাদের লেগেছে 42,000 টাকার, ডাইরেক্ট লেবার 90,000, 22,000 and 28,000। টোটাল কস্ট আসছে আবার 94,000 ডাইরেক্ট লেবারের। এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ওভারহেড হলো গিয়ে আমার 7,000, 16,000, 18,000, টোটাল 59,000। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হলো গিয়ে 18,000, 32,000, 34,000, টোটাল হলো গিয়ে আমাদের 1,09,000। টোটাল কস্ট ইনক্লুড include joint products. টোটাল কস্টটা জয়েন্ট কস্টের সাথে ইনক্লুড করা আছে, which are not yet allocated to products, যা প্রোডাক্টের সাথে মধ্যে অ্যালোকেট করা হয়নি। There is no beginning or ending work in process. There is no finished goods inventory. During the month, production of A, B and C are 40,000 units. এর জন্য 40,000 unit, B হলো 75,000 units and C 1 lakh units respectively. The sales price per unit is 1.6 taka for A, 2.4 for B and 1.2 for C. Prepare a statement showing the profit of each product. Allocate the joint cost on the basis of market value of the product.
তাহলে বলছে কি টোটাল কস্ট ইনক্লুড জয়েন্ট কস্টটা টোটাল কস্টের সাথে ইনক্লুড আছে হুইচ আর নট ইয়েট অ্যালোকেটেড টু দি প্রোডাক্টের মধ্যে যা অ্যালোকেটেড করা হয়নি। এখানে কোনো বিগিনিং অর এন্ডিং ওয়ার্কিং প্রসেস নেই, কোনো ফিনিশড গুডস ইনভেন্টরি, কোনো ফিনিশড গুডস ইনভেন্টরি নেই। ডিউরিং দি মান্থ প্রোডাকশন অফ এ বি এন্ড সি আর প্রোডাকশন ছিল এই মাসে 40,000, A unit produced হয়েছে, B unit produced হয়েছে 75,000 and C unit produced করেছে, C প্রোডাক্ট প্রডিউস করেছে 1 লাখ ইউনিটস। আর সেলস প্রাইস হলো গিয়ে সেলস প্রাইস পার ইউনিট হলো গিয়ে 1.6, B হলো গিয়ে 2.4 এবং C 1.2। তোমাকে বলছে শোয়িং প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং দি প্রফিট শো করতে হবে অফ ইচ প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা করে প্রফিট দেখাতে হবে। অ্যালোকেট দি জয়েন্ট কস্ট, এই জয়েন্ট কস্টকে অ্যালোকেট করে অন দি বেসিস অফ মার্কেট ভ্যালু অফ দি প্রোডাক্টের মার্কেট ভ্যালু। অ্যালোকেট দি জয়েন্ট কস্ট অন দি বেসিস অফ মার্কেট ভ্যালু অফ দি প্রোডাক্টসের মার্কেট ভ্যালুর উপরে মেথডে দেখাতে হবে। মার্কেট ভ্যালুটা হলো কে বলছে যে এখন তাহলে আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ মার্কেট ভ্যালু মেথড কিংবা মার্কেট ভ্যালু অফ প্রোডাক্টস। এখানে বলছে যে যুগ্ম ব্যয় দ্রব্যগুলো বিচ্ছিন্ন হবার পর পুনঃ প্রক্রিয়াকরণ অত্যাবশ্যক হতে পারে। এই প্রক্রিয়াকরণের জন্য যে ব্যয় সংগঠিত হয় তাকে আমরা ফার্দার কস্ট বা পোস্ট স্প্লিট কস্ট বা ফার্দার প্রসেসিং কস্ট বলি। এক্ষেত্রে উৎপাদিত যুগ্ম দ্রব্যগুলোকে বাজার মূল্য নির্ণয় করা হয় এবং বাজার মূল্য অনুপাতে যৌথ ব্যয় বন্টন করা হয়। কোন দ্রব্যের নিট আদায় মূল্য নেগেটিভ হলে তা যৌথ ব্যয় হবে না। হাইপোথেটিক্যাল মার্কেট ভ্যালু অর ENRV অর্থাৎ এস্টিমেটেড নেট রিয়েলাইজেবল ভ্যালু of each product হলো গিয়ে unit produced of each product into hypothetical market value of each product minus split of cost। সূত্রটা হলো গিয়ে আমাদের unit produced of each product multiply hypothetical market value of each product minus post split। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা কোন কোন ক্ষেত্রে ফার্দার প্রসেসিং এ যাব, কোন কোন ক্ষেত্রে ফার্দার প্রসেসিং পজিটিভ, আবার কোন কোন ক্ষেত্রে ফার্দার প্রসেসিং নেগেটিভ হতে পারে। অবশ্যই আমরা বেনিফিট পেলে আমরা ফার্দার প্রসেসিং এ যাব সেই ক্ষেত্রে, এবং এই বিষয়গুলোকে আমাদের বিবেচনা, যেসব ফ্যাক্টরগুলোকে আমরা বিবেচনা করতে হবে ফার্দার প্রসেসিং এ, সেগুলো আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছি। তাহলে আমরা দেখি এই প্রবলেমটা। এখানে বলছে যে টোটাল কস্ট কত। আমাদের টোটাল কস্ট দেওয়া ছিল, ডাইরেক্ট ম্যাটেরিয়ালে ছিল 42,000, ডাইরেক্ট লেবারে ছিল টোটাল কস্টে 94,000 এবং 59 টাকা ছিল ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হলো 1,90,000। টোটাল কস্ট হলো আমার 3,04,000 টাকা, 4,000 টাকা টোটাল কস্ট। এখান থেকে আমি প্রোডাক্ট গুলোকে, এখানে আমাদের জয়েন্ট কস্টের সাথে জয়েন্ট কস্টও আছে, আবার ফার্দার প্রসেসিং কস্টও আছে। টোটাল আমার এই কস্ট 3,04,000 টাকা। তাহলে আমাকে দেখো ডাইরেক্ট লেবার আছে আমাদের এখানে ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট এর ক্ষেত্রে 9,000, প্রোডাক্ট বি ক্ষেত্রে 22,000 এবং প্রোডাক্ট সি এর ক্ষেত্রে 28,000, টোটাল 94,000। মানে জয়েন্ট কস্ট এখানে টোটাল আছে আমার 94,000 প্লাস 94,000। তাহলে এখানে যদি আমি 9,000, 22,000 and 28,000 মোট কথা 50,000, 59,000 বাদ দিয়ে যদি 94 থেকে 59,000 বাদ দিই তাহলে আমি পাবো টোটাল জয়েন্ট কস্ট। ভেরিয়েবল ওভারহেড ফ্যাক্টরি ওভারহেড কস্টও সেম, যেমন 7,000,
16,000, 18,000 এবং টোটাল কস্ট হলো কি আমার 59,000। এখানে আমার জয়েন্ট কস্ট ইনক্লুডেড এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 18,000, 32,000 প্রোডাক্ট বি এর ক্ষেত্রে এবং প্রোডাক্ট সি এর ক্ষেত্রে 34,000। টোটাল কস্ট হলো কি আমার 86,000। তাহলে এখন দেখো প্রোডাক্ট এ এর টোটাল কস্ট হলো কি আমার ক্যালকুলেশন অফ টোটাল সেপারেবল কস্ট। সেপারেবল কস্টের টোটাল হলো কি প্রোডাক্ট এ এর ক্ষেত্রে আমার আসে 34,000, 9,000 প্লাস 7,000 প্লাস 18,000 is equal to 34,000 এবং প্রোডাক্ট বি এর ক্ষেত্রে আমাদের আসে আমার 22,000 as a direct labor, variable factory overhead 16,000 and fixed factory overhead 32,000। টোটাল এগুলো যোগ করলে আসে আমার 70,000 এবং প্রোডাক্ট সি এর ক্ষেত্রে আমার আসে ডাইরেক্ট লেবার 28,000, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 18,000 এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 34,000। টোটাল আমার এগুলো অ্যাড করলে আসে আমার 80,000 এবং টোটাল জয়েন্ট কস্ট প্লাস সেপারেবল কস্ট যোগ করলে আমার আসে 1,84,000। তাহলে এখন একটা জিনিস দেখো, এখানে আমাদের আসছে কত 1,84,000। এইখান থেকে যদি আমি এখানে সেপারেবল কস্ট গুলোকে বাদ দিলে আমি পাবো কত কি টোটাল জয়েন্ট কস্ট। তাহলে জয়েন্ট কস্ট ইজ ইকুয়াল টু টোটাল কস্ট মাইনাস টোটাল সেপারেবল কস্ট। আমার টোটাল কস্ট ছিল 3,04,000। এখান থেকে যদি আমি সেপারেবল কস্ট 1,84,000 টাকা মাইনাস করি তাহলে আসবে আমার 1,20,000। তাহলে দেখো প্রোডাকশন জয়েন্ট কস্ট অ্যালোকেশন আন্ডার মার্কেট ভ্যালু মেথড যদি আমরা অ্যালোকেশন করি, প্রোডাক্ট এর ক্ষেত্রে ইউনিট প্রোডিউসড কত ইউনিট প্রোডিউস হয়েছে প্রোডাক্টে 40,000, বি করেছে 75,000 এবং সি ইউনিট প্রোডিউসড হয়েছে 1 লাখ টাকা এবং সেলিং প্রাইস পার ইউনিট হলো গিয়ে 1.6 টাকা প্রোডাক্ট ফর প্রোডাক্ট এ। প্রোডাক্ট বি এর ক্ষেত্রে 2.4 টাকা মানে 2 টাকা 40 পয়সা এবং প্রোডাক্ট সি এর ক্ষেত্রে 1.2 টাকা অর্থাৎ 1 টাকা 20 পয়সা। তাহলে ইউনিট প্রোডিউস ইনটু সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু পাবো আমি টোটাল সেলস ভ্যালু। তাহলে প্রোডাক্ট এ এর ক্ষেত্রে সেলস ভ্যালু হলো গিয়ে আমার 64,000, প্রোডাক্ট বি এর ক্ষেত্রে হলো গিয়ে আমার 1,80,000 এবং প্রোডাক্ট সি এর ক্ষেত্রে 1,20,000। ফার্দার কস্ট ছিল আমাদের 34,000, 70,000 এবং 80,000। 34,000 ফার্দার কস্ট, 70,000 and 80,000।
তাহলে আমার ফার্দার কস্ট হলো গিয়ে 34,000, 70,000 and 80,000। টোটাল কস্ট আসে আমার ফার্দার কস্ট এনআরভি বা নেট রিয়েলাইজেবল ভ্যালু হলো গিয়ে 30,000। কিভাবে এটা 30,000 হলো কি আমার সেলস ভ্যালু মাইনাস ফার্দার কস্টিং মাইনাস বাদ দিলে আমার আসবে এনআরভি অর্থাৎ 64 minus 34,000 is equal to 30,000। 1,80,000 minus 70,000 is equal to 1,10,000 এবং 1,20,000 minus 80,000 is equal to 40,000। টোটাল আসে আমার কত 1,00,000। NRV is equal to 1,80,000। জয়েন্ট কস্ট অ্যাপ্রোপ্রিয়েশন জয়েন্ট কস্ট আমাকে আসে অ্যালোকেট করলে যেটা আসে সেটা হলো ওয়েটিং বের করতে হবে টোটাল জয়েন্ট কস্ট মাইনাস ডিভাইড টোটাল এনআরভি। জয়েন্ট কস্ট ছিল আমার 1,20,000 মাইনাস ডিভাইড 1,80,000। 1,20,000 divide 1,80,000 is equal to 0.6667। তাহলে এটা দিয়ে যদি আমি এই যে এনআরভি কে মাল্টিপ্লাই করি তাহলে পাবো হলো গিয়ে 20,000 প্রোডাক্ট ফর প্রোডাক্ট এ এবং প্রোডাক্ট বি এর ক্ষেত্রে পাবো আমি 70,000 73,333 and প্রোডাক্ট সি এর ক্ষেত্রে পাবো আমি 40,000 into 0.6667 is equal to 26,667। টোটাল আমার 1,20,000 কে আমি এই রেটে তিনটা প্রোডাক্টের মধ্যে আমি অ্যালোকেট করে দেব। তাহলে প্রোডাক্ট এর ক্ষেত্রে আসবে 20,000, প্রোডাক্ট বি এর ক্ষেত্রে 73,333 and প্রোডাক্ট সি এর ক্ষেত্রে 26,667। তাহলে দেখি প্রোডাক্ট লাইন ইনকাম স্টেটমেন্ট। প্রোডাক্ট লাইন ইনকাম স্টেটমেন্টে আমাদের যে চার্টটা আছে সেটা যেন আমরা সেলস রেভিনিউ থেকে কস্টিং গুলো বাদ দিলে যেটা পাবো সেটাই হলো গিয়ে ডাইরেক্ট কস্ট যেগুলো আছে সেগুলি দিলে পাবো আমরা গ্রস মার্জিন। অর্থাৎ সেলস রেভিনিউ ছিল আমার প্রোডাক্ট এর ক্ষেত্রে 64,000, প্রোডাক্ট বি এর ক্ষেত্রে প্রোডাক্ট বি এর আমার প্রডিউসড হয়েছে 75,000 এবং সেলিং প্রাইস ছিল 2.4 টাকা। সেই হিসেবে আমার আসে 1,80,000 এবং প্রোডাক্ট সি এর ক্ষেত্রে আমার প্রোডাকশন ছিল হলো গিয়ে আমার 1,00,000 টাকা এবং রেট ছিল আমার 1.2। সে মাল্টিপ্লাই করলে আমরা পাই 1,20,000। টোটাল 3,64,000 আমার সেলস রেভিনিউ। জয়েন্ট কস্ট ছিল আমার 1,20,000 টাকা। এটাকে আমরা অ্যালোকেট করলে প্রোডাক্ট এ এর ক্ষেত্রে আসে 20,000, প্রোডাক্ট বি এর ক্ষেত্রে 73,333 and প্রোডাক্ট সি এর ক্ষেত্রে 26,667। টোটাল আমার আসে 1,20,000 জয়েন্ট কস্ট। এডিশনাল কস্ট আমার দেওয়া ছিল 34,000 for product A, 70,000 for product B and 80,000 for product C। টোটাল কস্ট হলো গিয়ে 1,84,000 টাকা। 84,000 টাকা। তাহলে আমি যদি সেলস রেভিনিউ যেটা সেলস রেভিনিউ থেকে আমি এই যে জয়েন্ট কস্ট প্লাস এডিশনাল কস্ট যোগ করলে আমরা আসে 54,000 এবং ফর প্রোডাক্ট এ এবং প্রোডাক্ট বি এর ক্ষেত্রে আসে আমার 1,43,333 এবং প্রোডাক্ট সি এর ক্ষেত্রে আসে আমার 1,66,667 এবং টোটাল আসে আমার 3,04,000। তাহলে টোটাল সেলস রেভিনিউ থেকে যদি আমি কস্ট অফ প্রোডাকশন বাদ দিই তাহলে পাবো আমি গ্রস মার্জিন। তাহলে আমার সেলস রেভিনিউ ছিল ফর প্রোডাক্ট এ এর ক্ষেত্রে 64,000 এবং কস্ট অফ গুডস প্রোডিউসড ছিল হলো কি কস্ট 54,000। তাহলে এটা সাবট্রাক্ট করলে আমার আসে 10,000 গ্রস মার্জিন
ফর প্রোডাক্ট এ 10,000, প্রোডাক্ট বি এর ক্ষেত্রে আসবে আমার সিমিলারলি আমার সেলস রেভিনিউ ছিল 1,80,000, সেখান থেকে আমি কস্ট অফ প্রোডাকশন বাদ দিব 1,43,333, তাহলে আমার আসে 36,667, এবং প্রোডাক্ট সি এর ক্ষেত্রে আমার সেলস রেভিনিউ ছিল 1,20,000 এবং কস্ট অফ প্রোডাকশন আসছে, তাহলে আমার কস্ট অফ প্রোডাকশন আসছে আমার এই যে 26,667 plus 80,000 is equal to 1,667, তাহলে টোটাল কস্ট আসে আমার 13,333, টোটাল গ্রস মার্জিন 60,000, টোটাল গ্রস মার্জিন আসে আমাদের 60,000। এই প্রবলেমটা আমাদের ছিল ঢাকা এমবিএ ফাইনালে অ্যাকাউন্টিং ন্যাশনাল ইউনিভার্সিটি 2007 এ একটা প্রবলেম ছিল। এরকম ভাবে আমি আরো একটা 2008 কিংবা 19 দুই একটা অঙ্ক সামনের ক্লাসে দেখাবো। আজ আবার এই প্রবলেমটা একটু দেখা শেষ করে দিচ্ছি। প্রবলেমটা হলো ছিল যে এ ম্যানুফ্যাকচারিং concern produces three products A, B and C, তিনটা প্রোডাক্ট প্রডিউস করতেছে by processing raw material. The following particular, যেমন এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট ছিল আমার 42,000, ডাইরেক্ট লেবার ছিল আমার 9,000, 22,000 for B and 28,000 for C, total 94,000, এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ও ম্যানুফ্যাকচারিং ওভারহেড ছিল 7,000, 16,000, 18,000, মোট 59,000, এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছিল 18,000, 32,000 এবং 34,000, টোটাল 1,09,000। রিকোয়ারমেন্ট ছিল আমাদের টোটাল costs include joint cost which are not yet allocated to products. There is no beginning or ending working process. There is no finished goods inventory. During the month, production of A, B and C are 40,000 units, 75,000 units and 1 lakh units respectively. The sales price per unit is 1.60 টাকা for A এবং 2.4 টাকা for B and 1.2 টাকা for C. Prepare a statement showing the profit of each product. Allocate the joint cost on the basis of market value of the products. বলছে যে টোটাল কস্ট ইনপুট টোটাল কস্টের সাথে জয়েন্ট কস্ট ইনপুট আছে হুইচ আর এটা অ্যালোকেট করা হয়নি এখনো প্রোডাক্ট অনুযায়ী। তারপর এখানে কোনো বিগিনিং বা এন্ডিং ওয়ার্কিং প্রসেস নেই এবং কোনো ফিনিশ গুড ইনভেন্টরিও নেই। এই মাসে এবিসি প্রোডাকশনে উৎপাদন এ উৎপাদন করেছে 40,000, বি উৎপাদন করেছে 75,000 ইউনিটস এবং সি উৎপাদন করেছে 1 লাখ ইউনিটস, এবং সেল প্রাইস পার ইউনিট হলো ফর এ 1.6 টাকা এবং ফর বি 2.4 টাকা and সি 1.2 টাকা। এবং তো আমাদের করতে বলেছে প্রফিট অফ ইচ প্রোডাক্ট, showing the profit of each, প্রত্যেকটা প্রোডাক্টের প্রফিট শো করতে বলছে এবং allocate the joint costটাকে allocate করতে বলছে on the basis of market value of the products. allocate করতে বলছে। তাহলে দেখো জয়েন্ট কস্ট আমার টোটাল ক্যালকুলেশন দি সেপারেবল কস্ট, টোটাল কস্ট ছিল আমার 42,000, 94,000, 59,000 and 1,09,000, টোটাল 3,04,000। তাহলে ক্যালকুলেট দি টোটাল সেপারেবল কস্ট, টোটাল সেপারেবল কস্ট হলো কি আমার
total cost হলো কি আমার তাহলে আসে total cost 3,04,000 and calculate the total separable cost হলো কি directly about 9,000 for A, for B 22,000 and for C 28,000. Total 94,000. Variable cost for A same 7,000, 16,000, 18,000. Total 59,000 and fixed factory overhead 18,000, 32,000 এবং 86,000. Total cost হলো 86,000 এখানে এবং তাহলে আসে total 1,84,000. এবং total separable cost for A 34,000, for B 70,000, for C 80,000. তাহলে এখন total joint cost আসে total cost minus total separable cost. Total cost আমার 3,04,000 এবং total separable cost 1,84,000. তাহলে এই দুইটাকে সাবট্রাক্ট করে আমরা পাই 1,20,000. Joint cost allocation under market value method. মেথডে যদি আমরা অ্যালোকেশন করি আমার এ প্রডিউস করেছে 40,000 টাকা এবং সেলিং প্রাইস ছিল 1.6 তাহলে টোটাল সেলস ভ্যালু আসে আমার 64,000 এবং ফার্দার কস্টিং ছিল আমার 34,000 তাহলে এনআরভি অর্থাৎ নেট রিয়েলাইজেবল ভ্যালু আসে আমার 30,000 বি এর ক্ষেত্রেও সেম পদ্ধতিতে 1,10,000 এবং সি এর ক্ষেত্রে 40,000 টোটাল 1,80,000 এখন জয়েন্ট কস্ট অ্যালোকেট অ্যাপ্রোশনের সেটা হলো যে ওয়েটিং টোটাল জয়েন্ট কস্ট ডিভাইড টোটাল জয়েন্ট কস্ট ডিভাইড টোটাল এনআরভি টোটাল জয়েন্ট কস্ট ছিল আমার 1,20,000 এবং এনআরভি ছিল 1,80,000 ডিভাইড করলে আমি পাই 0.6667 প্রোডাক্ট লাইন ইনকাম স্টেটমেন্ট সেলস রেভিনিউ হলো গিয়ে প্রোডাক্ট এর ক্ষেত্রে 64,000 প্রোডাক্ট বি এর ক্ষেত্রে 1,80,000 এবং প্রোডাক্ট সি এর ক্ষেত্রে 1,20,000 টোটাল কস্ট আসে আমার 3,64,000 জয়েন্ট কস্ট আসে আমার 20,000 70,000 এই যে জয়েন্ট কস্ট আমার এইভাবে এই যে জয়েন্ট কস্ট রেটটা বের হচ্ছে আমার 6.6667 এটা যদি আমি এনআরভি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে যেটা পাবো সেটাই হলো জয়েন্ট কস্ট অ্যাপ্রোপ্রিয়েশন তাহলে সেটা হিসেবে আমার আসতেছে হলো গিয়ে জয়েন্ট কস্ট 20,333 এবং 26,667 টোটাল আসে 1,20,000 এডিশনাল কস্ট 34,000 প্রোডাক্ট এ প্রোডাক্ট বি এর ক্ষেত্রে 70,000 এবং প্রোডাক্ট সি এর ক্ষেত্রে 80,000 টোটাল 1,84,000 কস্ট অফ প্রোডাকশন অর্থাৎ সেলস রেভিনিউ মাইনাস টোটাল জয়েন্ট কস্ট প্লাস additional cost is equal to 54,000 for product A 1,43,333 for product B এবং 1,06,667 for product C total আমার আসে 3,04,000 তাহলে গ্রস মার্জিন A minus B অর্থাৎ সেলস রেভিনিউ মাইনাস কস্ট অফ প্রোডাকশন করলে আমার আসে 10,000 for product A প্রোডাক্ট B এর ক্ষেত্রে 36,667 এবং প্রোডাকশন সি এর ক্ষেত্রে 30,333 টোটাল 60,000 গ্রস মার্জিন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা এখানে শেষ করি আগামী ক্লাসে আমি আরো দুই একটি প্রবলেম দেখি এই চ্যাপ্টারটা আমি শেষ করে দিতে চাচ্ছি পরবর্তী চ্যাপ্টারে আমি চলে যাব স্ট্যান্ডার্ড কস্টিং এ আরেকটা ক্লাস এই চ্যাপ্টারটার উপরে জয়েন্ট কস্ট এন্ড বাই কস্ট বা জয়েন্ট প্রোডাক্ট এন্ড বাই প্রোডাক্ট কস্ট বা কস্টিং এই চ্যাপ্টারটি উপর আরেকটা ক্লাসে আমি চ্যাপ্টারটি শেষ করে দিব পরবর্তী ক্লাসে আমি স্ট্যান্ডার্ড কস্টিং নিয়ে আলোচনা করব তারপরে আশা করি তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে এবং বিষয়বস্তুগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে
ধন্যবাদ।